পূর্বে ঘোষণা অনুযায়ী মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে যে চমক, সেটা 8 থেকে 14 অক্টোবর মানে সাপ্তাহিক যে রাশিফল, সেটা আজ থেকে শুরু করছি। নমস্কার, মা তারা ও মা কামাক্ষার আশীর্বাদ। প্রথমেই চলে আসি মেষ রাশি। সপ্তাহের শুরুতে মেষ রাশি জাতক এবং জাতিকা প্রত্যেকের জন্য কিন্তু খুব ভালো খবর। সপ্তাহের শুরুতে আপনাদের দিনটা যাবে কিন্তু খুব শুভ, কিন্তু পরের সময়টা আসবে আপনার মধ্যে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। কথিত আছে যে মানুষ প্রথম থেকে সুখ শান্তি ভোগ করেছে তার কিন্তু শেষের দিকটা, শেষ জীবন কিন্তু সুখ শান্তি আসে না। আবার যদি আমি ঘুরিয়ে আসি, প্রথম জীবনটা প্রচন্ড কষ্টে পেয়েছি, শেষ জীবনে কি তাই আসবে? না, অবশ্যই না। ঠিক সেরকমই মেষ রাশির পরবর্তী যে সময়টা, এই সময়টা আসবে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। নিজের কিছু ব্যক্তিগত মানুষ যারা আপনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ধরতে পারেন, যার উপর 100% নির্ভর করতে পারেন, এরাই হয়ে উঠবে আপনার পক্ষে ক্ষতিকারক। কোনো স্থান পরিবর্তন, কোনো কিছু কালের ব্যাপার না মেনে এরা আপনার পিছনে যে কোনো ভাবে কিন্তু লেগে থাকবে বাঁশ দেওয়ার জন্য। স্বাস্থ্যের দিকে যত্ন নেবেন, স্বাস্থ্যটা একটু খারাপ যাবে মেষ রাশির পক্ষে। মেষ রাশির শুভ রং হবে একদম গাঢ় সবুজ, শুভ সংখ্যা হবে 22 মানে 22, আর শুভ দিন সোমবার। ন্যাচারালি পরবর্তী রাশিতে আসি বৃষ রাশি। কর্মক্ষেত্রে জাতক এবং জাতিকাদের কথাবার্তা এবং আচরণ একটা ঠিক রাখার যে পরামর্শ, এটা একটা মতান্তরিক ভেদ হবে। ফর এক্সাম্পল, আপনাকে বলছে আপনি কোথায় আছেন, আপনি একটু অন্য বলছেন, এটা মাইন্ড থেকে আসবে। সপ্তাহের যে যারা অ্যাকচুয়ালি ছোট ব্যবসাদার, তারা কিন্তু এই সময়টা কিন্তু লাভবান পাবে। যারা ছোট ক্ষুদ্র ব্যবসায়ী, কম পুঁজি, কম রোজগার, তারা কিন্তু লাভবান হবে। এই সময়ে আপনার যে পরিবার, তার সঙ্গে একটু ভালোভাবে দেখবেন সময় কাটবে। মানে অনেক সময় যেটা হয় স্বামী স্ত্রীর মধ্যে, যে তুমিও সারাদিন কাজ করছো আর আমিও ঘরের সংসার সামলাচ্ছি, তুমি জল চাইলে হবে না, জল আমাকে তোমাকে দিতে হবে। ঠিক এই জায়গাটা আপনাদের মধ্যে একটা অ্যাডজাস্টেবল আসবে। আর সামনে পুজোর মাস, তো বৃষ রাশির ক্ষেত্রে বলি খরচা কিন্তু একটু বেশি আসবে, কারণ বেড়াতে যাওয়ার একটা প্রবণতা আসবে। সেই জন্যই দেখবেন একটা পয়সা হচ্ছে। আর্থিক অবস্থা যথেষ্ট ভালো হবে, খরচাটা আয়ের থেকে অনেকটা কম হবে, ন্যাচারালি পয়সা জমবে। আর শরীরটা সুস্থ রাখার জন্য একটু এক্সারসাইজ আর যেটা ডায়েট কন্ট্রোল, যে খাবার দিয়ে ব্যাপারগুলো থাকে, ওগুলো একটু ঠিকঠাক ভাবে থাকলে অসুবিধা কিছু নেই। বৃষ রাশির ক্ষেত্রে বলি শুভ রং হচ্ছে কমলা, যেটা আমরা কমলা, যেটা লেবুর যে রং কমলা। শুভ সংখ্যা 12 আর শুভ দিন হচ্ছে ফ্রাইডে, শুক্রবার। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। এই সপ্তাহটি ব্যবসায়ীদের জন্য মিথুন রাশিতে জাতক জাতিকা যারা ব্যবসাদারের মধ্যে ব্যবসা করে, বাণিজ্যে বশত লক্ষ্মী রাখা, তো তাদের পক্ষে কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি আপনার কোনো কাজ দীর্ঘদিন স্থগিত থাকে, মানে বন্ধ থাকে হওয়া কাজ, তবে তা শেষ করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে। সপ্তাহের মাঝামাঝি সপ্তাহের সময়ে কাজের জন্য আপনাকে যাত্রা করতে হতে পারে, মানে সেই জায়গায় যাওয়া। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তারা এই সপ্তাহে ভালো খবর পাবেন। আর্থিক পরিস্থিতি উন্নতি হতে পারে, আয়ের একটা নতুন সোর্স অফ ইনকাম যেটা বলি আসতে চলেছে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য। জীবন সঙ্গীর সঙ্গে একটা ভালো সময় আসবে, যেটা বলি হুইসপারিং লাভ আসবে। সপ্তাহের শেষে স্বাস্থ্যের একটু সমস্যা আসবে, বিরাট কিছু নয়। মিথুন রাশির শুভ সংখ্যা যে রং, সেটা হচ্ছে বেগুনি।
শুভ সংখ্যা 35 35, শুভ দিন মঙ্গলবার। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। যারা ব্যবসায়ী তাদের সময়টা মোটামুটি যাবে, বিরাট কিছু আপ এন্ড ডাউন কিছু দেখতে পাচ্ছি না। চাকরিজীবীরা এই সপ্তাহে প্রচন্ড ব্যস্ত থাকবেন, কাজের চাপ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রয়োজনপ্রত ওভার টাইমও করতে হতে পারে। আপনি আপনার সাথী, যে আপনার সাথে যে স্টাফ যারা আপনার কাজ সঙ্গে যুক্ত, হ্যাঁ, পাশাপাশি যারা একসাথে যারা কাজ করেন, তাদের কিন্তু আপনি সাপোর্ট দিতে পারেন। অন্য সময় সাপোর্ট পাবেন না, এই টাইমটা কিন্তু সাপোর্ট পাবেন। এই সপ্তাহে কিন্তু ব্যয় বাড়বে, খরচাটা বাড়বে। কর্কট রাশির ক্ষেত্রে বলছি, সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে কিন্তু ব্যয় মানে পয়সাটা একটু বেশি যাবে। আর গৃহস্থলীর খরচার তালিকাও বাড়বে। আর বাসি খাবার খাওয়ার পরামর্শ দেওয়ার জন্য এটা একদম ভুলেও এরকম করবেন না। অনেক মা আমি দেখেছি ওই রাতের খাবার বেশি হয়ে গেলে ওটা কিন্তু ফেলে না, রেখে দেয়। কোনো মতে রাখবেন না, কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য বলছি। অন্যথায় কিন্তু পেটের প্রবলেমে প্রচন্ড ভুগবেন। এক্ষেত্রে বেগুনি রং হচ্ছে শুভ, শুভ সংখ্যা হচ্ছে 18 মানে 18, আর শুভ দিন সানডে রবিবার। ক্ষেত্রে দাম্পত্য জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে, আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে, কিছু আয় আসবে, আবার কিছু ব্যয় বেরিয়ে, মোটামুটি একটা প্যারালাল ভাবে দেখতে পাচ্ছি। এই সময়ের মধ্যে আপনি আপনার বকেয়া টাকা যাদের কাছে ধার হিসেবে পান, আপনি এগুলো কিন্তু ফেরত পাবেন। আর্থিক উপার্জনের ক্ষেত্রেও সুযোগ পাবেন। সামনে পুজোর মাস, বোনাসের ব্যাপারটা আসছে, পাবেন। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু টাকাগুলো অ্যাডজাস্টেবলই দেখাচ্ছে। কর্মক্ষেত্রে যত বেশি পরিশ্রম করবেন, ন্যাচারালি ফলও বেশি পাবেন। স্বভাবত আমি যতক্ষণ টাইম দিতে পারবো, আমার আর্ন এবং ইনকামও আমি বেশি পাবো। শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা দারুণ আমি পরামর্শ দিচ্ছি, স্বাস্থ্য ভালো থাকবে। ন্যাচারালি ছাত্ররা অধ্যয়নের তপ, আমি আগের ভিডিও বলেছি। শিক্ষার্থী যারা পড়াশোনার মধ্যে যুক্ত আছো, আমার ছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের শরীরটা ভালো থাকবে। ন্যাচারালি পড়াশোনার একটা যে মানে পড়তে হবে, কিছু করতে হবে, কিছু করে দেখাতে হবে, এই ক্ষেত্রে কিন্তু তোমরা এই ফল কিন্তু ভালো পাবে। তোমাদের শুভ রং হচ্ছে গাঢ় লাল, শুভ সংখ্যা 5 মানে 5, আর শুভ দিন হচ্ছে মঙ্গলবার। পরবর্তী আসি কন্যা রাশি। এই সপ্তাহটি কন্যা রাশির ক্ষেত্রেও ভালো যাবে। জীবন সঙ্গীর সঙ্গে সময়টা খুব ভালোভাবে কাটাবেন। যেটা অনেক সময় বলেন, আমার বিভিন্ন চেম্বারে, আমার যেখানে চেম্বার চলে, আমি একটা জিনিস বিরাট কিছু পাই, যেটা হচ্ছে লাভ, ভালোবাসার যে সমস্যাটা। একটা মেয়ে না বুঝে শুনে তার একটা অচেনা ছেলেকে সে মন দিয়ে বসে, কোন একটা সময় তাদের মধ্যে একটা জায়গার খোঁজ আসে যে চলো ওই জায়গাটায় বসি, হাতে হাতে ছোঁয়া, গায়ে গায়ে লাগা, একটা যে ভালোবাসা, বিশ্বাস। প্রথমত বলি, মেয়েরা আবেগ প্রবণ কোনো ছেলে সম্পর্কে যে কিছু না জেনে শুনে, যেগুলো আমরা ন্যাচারালি দেখছি এখন, যেটা বিরাট সমস্যা। আমার কাছে তো ম্যাক্সিমাম এই প্রবলেম আমি দেখেছি, আমি যেখানে প্র্যাকটিস করছি। তো তাদের ক্ষেত্রে বলছে, মেয়েরা কিন্তু সম্মান পাবে। পারিবারিক সমস্যা সমাধানের মধ্যে একটা প্রিয়জন যে আসবে, যে এই সমস্যাটাকে পুরো মিটিয়ে দিতে পারবে। ব্যবসায় মোটামুটি ভালো লাভই দেখাচ্ছে। আর চাকরিজীবীদের যারা উচ্চ পদস্থ স্থানে আছেন, যারা একটা আমরা বলি হায়ার অথরিটি, যারা মেনটেনেন্স করে যে কোনো চাকরিতে, তাতে প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক, যারা হায়ার অথরিটিতে আছেন, তাদের কিন্তু একটু সুযোগ সুবিধা একটু বেশি দেখাচ্ছে। স্বাস্থ্য ভালো থাকবে। এই ক্ষেত্রে এই কন্যা রাশির শুভ সংখ্যা হচ্ছে 21, 21, শুভ দিন
সোমবার, শুভ শুভ রং ক্রিম। তুলা রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে ভালো খবর, ভালো খবর। সমস্যা দেখেছি না, না ঠিক আছে, ভালো খবর। এই সময় আপনার সম্মান বাড়বে। অফিসে আপনি আপনার কঠোর যে পরিশ্রম করবেন তার ফল পাবেন। এই সময়ে আপনার উন্নতি আসবে। পার্টনারশিপ মানে আপনি ছাড়াও যদি আপনাদের সাথে যে যুক্ত থাকে, রামের সাথে শ্যাম, শ্যামের সাথে যদু, যদুর সাথে মধু, এই যে পার্টনারশিপ যে ব্যবসা, যেটা একটা পুঁজিগত দিক থেকে করতে গেলে সবাই তো চায় সিঙ্গেল ভাবে ব্যবসা করবো দাঁড়াবো, কিন্তু ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিতে যখন দেখি যে একটা হিউজ টাকা দিয়ে হিউজ লাভের ব্যাপারটা থাকে, তখন পার্টনারশিপ ব্যবসা যারা হয় না। তো পার্টনারশিপ ব্যবসা যারা করছেন তারা কিন্তু একটু সাবধানে থাকবে। নিজেদের মধ্যে কিন্তু বিশ্বাসের একটা অমর্যাদা আসবে এবং এটা ছাড়াছাড়ি চলে, এটা খারাপ জিনিস। আর্থিক অবস্থা স্বাভাবিকভাবে ভালো থাকবে অন্যান্যদের ক্ষেত্রে, পার্টনারশিপ ব্যবসা ছাড়া। আর এই সময় কিন্তু স্বাস্থ্যের একটু যত্ন নিতে হবে। তুলা রাশির ক্ষেত্রে শুভ রং হচ্ছে আকাশী নীল, শুভ সংখ্যা 5, 5, শুভ দিন স্যাটারডে, শনিবার। করতে আসি বৃশ্চিক রাশি। মিডিয়া, ফ্যাশন, রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের এই সপ্তাহ কিন্তু যথেষ্ট ভালো, স্ট্রং। আপনারা যারা রাজনীতি, যারা ফ্যাশন এবং মিডিয়া এর মধ্যে যুক্ত আছেন, তারা বড় সাফল্য পাবেন। মা দুর্গার আশীর্বাদ আর কি, সাফল্য পাবেন। যারা বিদেশে গিয়ে চাকরি করার স্বপ্ন দেখছেন, তারা এই সময়ের মধ্যে সুখবর পেতে পারেন। ব্যক্তিগত জীবনে একটা সমস্যা আসবে, কিন্তু ওভারঅল টাকা আসবে। এই সময় জীবন সঙ্গী হিসেবে আপনার যে মতভেদ থাকে সেটা একটু নিজেদের মধ্যে চলে আসবে। মানে একে অপরের যে এটা সহ্য করার যে ক্ষমতাটা ছিল না, কিন্তু এটা একটা অ্যাডজাস্টমেন্টে আসবে। আর্থিক পরিস্থিতি কিন্তু যথেষ্ট উন্নতি আসবে। বিনিয়োগ যারা করছেন, ক্যাপিটাল লাগিয়ে, এরকম অনেক স্বজন ব্যক্তি আছেন যারা তাদের একটা ভালো রকম টাকা আছে, তারা কিন্তু সব থেকে বড় ধরো সাফল্য পাবে। স্বাস্থ্য মোটামুটি ভালো, ভালোর দিকটাই দেখছি ভালো যাবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ রং হচ্ছে লাল, শুভ সংখ্যা 21, 21, শুভ দিন ফ্রাইডে, শুক্রবার। ধনুরাশি। ধনুরাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে এই বার্তা, এই সপ্তাহে আপনাদের কাজে মন দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অনেকটা কিন্তু কনসেন্ট্রেটের অভাব থাকবে, কিছু না কিছু একটা সমস্যা আসবে যেটা কনসেন্ট্রেটের অভাব পাবেন না। মানে এটা কেউ পিছন দিক থেকে ঠেলা, যে ব্যাপারটা ধরুন একটা পুরুষ মানুষ বিরাট কিছু উন্নতি করছে, ভেবেই নেবেন তার নিজের কোনো রকম কোনো অত কৃতিত্ব নেই, বাংলাতে বলো তোমার কোনো কেরামতি নেই। অবশ্যই যদি তুমি অবিবাহিত হও, তোমার মা, তোমার বাবা, তুমি যদি বিবাহিত হয় অবশ্যই তোমার স্ত্রী। কোনো পুরুষ মানুষের সাফল্যের পিছনে, বিবাহিতরাই সাফল্য তো একটু এজে আসে, অবশ্যই তার স্ত্রী। এই ক্ষেত্রে অসাবধানতা যদি হন, সব থেকে বড় ক্ষতি কিন্তু আপনার হবে। কারণ আজকের দিনে সবাই চাইবে আপনাকে পিছন থেকে টানতে, উপর দিয়ে চিনি দেওয়ার মতো মানুষ নেই। বিবাহিত জাতকদের ক্ষেত্রে খুব ভালো খবর। যাদের যাদের প্রেম চলছে, প্রেম একটু ভালোবাসা, তারা কিন্তু নিজের মানুষকেই পাবেন। ভাই বোনদের সঙ্গে একটা সম্পর্ক দৃঢ় ভাব আসবে। এক এক সময় আমি এর আগের সময় বলেছি, ভাই বোনদের মধ্যে সম্পর্ক খারাপের একটা ব্যাপার, এক্ষেত্রে একটু অন্য দেখাচ্ছি। আর্থিক অবস্থা স্বাভাবিকভাবে উন্নতি আসবে, তবে বড় কোনো রকম কোনো খরচে যাবেন না। তার মানে একটা বিরাট কিছু ইনভেস্ট, যে জায়গাটা বাড়ির কোনো জিনিস আপনি কিনতে পারেন সেটা আপনার অ্যাসেট, কিন্তু লাইবিলিটিতে যখন আপনি কোনো জায়গায় বড় কোনো জায়গায় বিনিয়োগ করবেন, 100% ধনুরাশি ফেলিওর হবে, 100%। শুভ রং হচ্ছে পিচ, শুভ সংখ্যা 28, শুভ দিন বৃহস্পতিবার। নেক্সট মকর রাশির ক্ষেত্রে
পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে। এই সপ্তাহে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আর্থিক যে কিছু টাকা পাওয়ার যে ব্যাপারটা, সেক্ষেত্রে কিন্তু ফেলিওর হবে। যারা যারা আপনাকে বলেছে যে দেখ না, মানে এমন কিছু আছে মানুষ দেখবেন যে বলতে হয়, বলে দিল আর কি, যে কালকে তোকে ব্যাংকে টাকা দিয়ে দেবো, কিন্তু দেখা যাবে কালকে ব্যাংকে রবিবার, তারপরে দেবে না ও। সেজন্যই ও কোনো বার তার এসব কোনো পাবে না। মানে যারা অ্যাকচুয়ালি ঠকবাজ হয়, যাদের কথা বলছে, এদের থেকে মকর রাশির যে মানুষরা যদি টাকা পাবেন এটা ভেবে থাকেন, একদম 100% পাবেন না। ব্যবসায়ীদের ক্ষেত্রে মোটামুটি ভালো যাবে। ছোট ব্যবসায়ী কিন্তু বারবার দেখছি ভালো আসছে, ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো আসছে। চাকরিজীবীদের উপর কিন্তু কাজের চাপ বাড়বে, তবে আপনি আপনার কঠোর পরিশ্রম অবশ্যই করবেন, ফল অবশ্যই পাবেন। ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের চোখে যদি আপনি একটা পেয়ে যান যে না, আমার রাম খুব ভালো, শ্যাম খুব ভালো, আপনি এক্সট্রা ভাবে রোজগারও করতে পারবেন। এক্সট্রা বেনিফিট যেটা পুজোতে লাগবে, বউ ছেলে মেয়ে কিন্তু ছাড়বে না আপনাকে, আপনার নেই ওসব শুনবে না। এই সপ্তাহে স্বাস্থ্য কিন্তু দুর্বল আসবে মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে হলুদ, ইয়েলো। শুভ সংখ্যা 16, 16। শুভ দিন বুধবার, ওয়েডনেসডে। পরবর্তী কুম্ভ রাশি। ব্যবসায়ীদের সব সমস্যার সমাধান আসবে। আরে কারো খারাপ দিন যায় নাকি, আবার আসবে, ভালো দিন আসবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলছি, কুম্ভ রাশি সব সমস্যার সমাধান আনবে, আসবে, ভালো দিন আসছে। চাকরিজীবীদের উন্নতির সম্ভাবনা রয়েছে, আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। এই সময়ের মধ্যে আপনি আর্থিক সংক্রান্ত কোনো কাজকর্ম, মানে কোনো টাকা পয়সা পাবেন কোনো চেক থেকে, এগুলো কিন্তু ট্রানজাকশন করতে যাবেন না। সাপ্তাহিক মাঝামাঝি সময়ের পর কিন্তু একটা ছুটির ব্যাপার আসছে, তো যখনই আপনি দেবেন ওটা কিন্তু আপনাকে ঝুঁকিয়ে দেবে। সবসময় ক্যাশে ট্রানজাকশন অথবা ইউপিআই ট্রানজাকশন করবেন, চেকে যাবেন না, ঠকবাজ। কত টাকা চেকে লিখে দিলাম, ওই চেক দিয়ে দে তো, মিথ্যা। আচ্ছা, নিজেদের স্বাস্থ্য যত্ন নেবেন। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, চঞ্চল মস্তিষ্কের ছেলে মেয়ে যারা স্টুডেন্ট, এদের প্রতি, বাবা মায়ের প্রতি আমার অনুরোধ, অবশ্যই গায়ে হাত দেবেন না। কারণ এখানে একটা জিনিস আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, এর এফেক্ট কিন্তু সুইসাইডে যাবে, যেটা আমাদের কাছে একদমই কাম্য নয়। প্রত্যেকটা প্রাণ আমাদের কাছে আনন্দ এবং আনন্দমুখ। যারা চঞ্চল ছেলে মেয়ে, তাদের প্রতি বাবা মা কোনো রকম প্রেশার দেবেন না, ভালোবেসে দেখুন, আসবে। ভালোবাসলে সব কিছু জয় করা যায়। কুম্ভ রাশির শুভ রং হচ্ছে মেরুন। শুভ সংখ্যা 8, 8। শুভ দিন সানডে, রবিবার। চলে আসি একদম শেষে মীন রাশির ক্ষেত্রে। মীন রাশি নিয়ে কিন্তু বহু কিছু আছে, ভালো আছে, খারাপও আছে। যাই হোক, যারা লং ট্যুরেদের জন্য বলছি, যান, কিন্তু বেশি লং না, একটু হালকা, ফাঁসবেন। মেয়েদের ক্ষেত্রে বলছি, বিবাহিত জাতকরা, মীন রাশির বিবাহিত জাতকরা জীবন সঙ্গীকে পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করুন। খুব দায়িত্ব নিয়ে বলছি, একটা মেয়ে সাজে কিন্তু তার স্বামীর জন্য। যখন তার স্বামী না দেখে তাকে, তখন সে অন্য কারোর জন্য সাজে। समझदार के लिए इशारा काफी है। আপনাকে বোঝার চেষ্টা করতে হবে, একটা মেয়ে সাজে, দারুণ ভাবে সাজছে, সে কিন্তু তার স্বামীকে দেখানোর জন্য 100%। যখন আপনি দেখছেন না, তখন অন্য কেউ দেখছে। এই ক্ষেত্রে বলছি, মীন রাশি জাতক এবং জাতিকাদের জন্য অনেক কিছু হারাতে হতে পারে। ওর জন্য প্রথমে আমি বলেছিলাম, অনেকটা ভালো অনেকটা খারাপ। বেশি খরচের দিকে যাবেন না। ফুচকা টুচকা খাওয়ানো ঠিক আছে, কিন্তু আরো একটু ওই দিকে যাবেন না, ফাঁসবেন। এই সময়ে আপনার টাকা যে ধার নেবে, ও মরে গেলেও টাকা দেবেন 100%। তার থেকে যদি আপনি বলে দেন নেই, বেঁচে গেলেন।
আর চাকরিজীবীদের ক্ষেত্রে বলছি সাপ্তাহিকটা ভালোই যাবে, ব্যবসা তো ভালো লাভ পাবেন। ছোটদের তো প্রথম দিকে দেখলেন ছোট ব্যবসাদের আছে, এখানে একটু বড় ব্যবসায়ীরাও যারা বেশি মূলধন করে ব্যবসা করছেন, মীন রাশির জাতক এবং জাতিকাদের জন্য ব্যবসায় লাভ পাবেন। স্বাস্থ্য মোটামুটি ভালোর দিকটাই বেশি, জ্বর জ্বালা টুকটাক এদিক ওদিকে আসবে, ওটাকে আমরা ইয়ের মধ্যে ধরি না। মীন রাশির শুভ রং সবুজ, শুভ সংখ্যা 15 শুভ দিন শনিবার, মায়ের বার, মা তারা মা কামাখ্যার বার শনিবার স্যাটারডে। নমস্কার। সংখ্যাতত্ত্ব অনুসারে ডেট অফ বার্থ থেকে জেনে নিন আপনি জব করবেন না বিজনেস, অথবা আপনি জব এবং বিজনেস দুটোই করবেন। তো ভালো করে লক্ষ্য করুন এবং নিজেদের ডেট অফ বার্থ দিয়ে মেলাতে থাকুন। ভালো করে লক্ষ্য করুন, যাদের জন্ম 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখে, তাদের অধিপতি গ্রহ হল রবি বা সান, তাদের গ্রহ সংখ্যা হলো 1। যাদের জন্ম কোনো মাসের 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 29 তারিখ, তাদের অধিপতি গ্রহ হলো মুন অর্থাৎ চন্দ্র, তাদের জন্ম সংখ্যা হচ্ছে 2। যাদের জন্ম 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ অথবা 30 তারিখ, তাদের অধিপতি গ্রহ হচ্ছে জুপিটার অর্থাৎ বৃহস্পতি এবং তাদের সংখ্যা হলো 3। যাদের জন্ম 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ এবং 31 তারিখ, তাদের অধিপতি গ্রহ হলো রাহু এবং তাদের সংখ্যা হলো 4। যাদের জন্ম 5 তারিখ, 14 তারিখ, 23 তারিখ, তাদের অধিপতি গ্রহ হলো মার্কারি বা বুধ, তাদের সংখ্যা হলো 5। যাদের জন্ম 6 তারিখ, 15 তারিখ, 24 তারিখ, তাদের অধিপতি গ্রহ হলো ভেনাস বা শুক্র, তাদের সংখ্যা হলো 6। যাদের জন্ম 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখ, তাদের অধিপতি গ্রহ হলো কেতু এবং তাদের সংখ্যা হলো 7। যাদের জন্ম 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখ, তাদের অধিপতি গ্রহ হলো স্যাটার্ন বা শনি, তাদের সংখ্যা হলো 8। যাদের জন্ম 9 তারিখ, 18 তারিখ, 27 তারিখ, তাদের অধিপতি গ্রহ হলো মার্স বা মঙ্গল, তাদের সংখ্যা হলো 9। এবার ভালো করুন কিভাবে আপনি বুঝবেন যে আপনি জব করবেন না বিজনেস। আমি এখানে একটি ডেট অফ বার্থ নিয়ে নিয়েছি। এই ডেট অফ বার্থ অনুযায়ী আমি দেখাবো আপনাদেরকে, আপনারা আপনাদের নিজেদের ডেট অফ বার্থ এখানে বসিয়ে নেবেন। ডেট অফ বার্থ হলো 28/2/1997। এই ডেট অফ বার্থের জাতক অথবা জাতিকার জব অথবা বিজনেস কোন পেশাতে নিযুক্ত হলে তার পেশা নির্বাচন সঠিক হবে এবং সে সেখান থেকে আর্থিক দিক থেকে সে সহযোগিতা পাবে এবং তার ভাগ্যের সহায়তা সে পাবে। ভালো করে লক্ষ্য করুন। প্রথমে আমাদেরকে বার করতে হবে বেসিক নম্বর বা মূলাঙ্ক, তারপর বার করতে হবে লাকি নম্বর বা ভাগ্যাঙ্ক। আমরা বেসিক নম্বর বা মূলাঙ্ক কিভাবে বার করব? দেখুন, আপনার জন্মের মাস অথবা সালকে আপনি বাদ দিন। প্রথমে আপনি আপনার জন্মের তারিখটাকে ধরুন। যে কোনো মাসের, ইংরেজির যে কোনো মাসের যে কোনো দিন আপনার জন্ম হতে পারে। এখানে 28 আমি নিয়েছি, সেহেতু এই 28 অর্থাৎ 2 এবং 8 এই দুটি সংখ্যাকে প্রথমে 2 + 8 করে নিয়েছি, দিয়ে সেই সংখ্যাটি 10 এসেছে। 10 এই সংখ্যাটিকে আমাদেরকে একটি সংখ্যাতে রূপান্তরিত করতে হতো। এই 0 + 1 আবার হিসাব করে নিয়ে আমরা এখানে এটি 1 হয়েছে। এটি 10 না হয়ে 12 হতে পারত, তখন তাদের বেসিক নম্বর 1 + 2 = 3 হতো। এবার আমাদের এই
ডেটের জন্মের এই জন্মদিনের লাকি নম্বর বা ভাগ্যাঙ্ক বার করতে হবে। সেটি কী করে বার করব? সেটি বার করতে হলে আমাদের পুরো ডেট অফ বার্থকে যোগ করতে হবে। এভাবে যোগ করতে হবে, দেখুন 2 + 8 + 0 + 2 + 1 + 9 + 9 + 7। এভাবে আপনারা নিজেদের ডেট অফ বার্থকে যোগ করে নিন। দেখুন 2 + 8 + 0 + 2 + 1 + 9 + 9 + 7। 2 8 10, 2 12, 13, 9 22, 9 31, 7 38। এখানে সংখ্যাটি এসেছে 38। এইটিকে আবার আমরা পূর্ণ সংখ্যায় যোগ করে দেব, 3 + 8 = 11। আবার এই 11 সংখ্যাটিকে আমরা 1 + 1 = 2, অর্থাৎ আমরা পূর্ণ একটি সংখ্যাতে নির্বাচন করব। 1 থেকে 9 এর মধ্যে সংখ্যাতে আসবে সেই সংখ্যাটি নির্বাচন হলো এখানে 2। তাহলে এই ডেট অফ বার্থের জাতক বা জাতিকার বেসিক নম্বর হলো 1 এবং মূলাঙ্ক অর্থাৎ 1 এবং ভাগ্যাঙ্ক অর্থাৎ লাকি নম্বর হলো 2। এবার আমরা বার করব কিভাবে যে এই জাতক বা জাতিকা বিজনেস করবে না জব করবে। দেখুন এখানে আমি লিখে রেখেছি বিজনেসের জন্য 4টি সংখ্যা 5, 6, 4, 7। জবের জন্য 3টি সংখ্যা 1, 8 এবং 9। আর যারা জব এবং বিজনেস 2 করতে পারেন তাদের জন্য 3 অথবা 2, 3 এবং 2। ভালো করে লক্ষ্য করুন কিভাবে আমরা বার করব। আমরা ডেট অফ বার্থের এই পুরো সংখ্যাগুলিকে নিয়ে নেব, সব সংখ্যাগুলিকে, আর নেব মূলাঙ্ক সংখ্যাটিকে এবং ভাগ্যাঙ্ক সংখ্যাটিকে, অর্থাৎ 2 8 0 2 1 9 9 7 1 এবং 2। এবারে দেখব এই সংখ্যাগুলিতে এসেছে কিনা। ভালো করে লক্ষ্য করুন। প্রথমে দেখব বিজনেসের জন্য প্রথম সংখ্যাটি হলো 5। এই 5 সংখ্যাটি কতবার এসেছে? 5 সংখ্যাটি এখানে একবারও আসেনি, এখানে একবারও আসেনি, এখানে একবারও আসেনি, তাহলে 5 সংখ্যাটি হচ্ছে না। এবারে দেখব 6 সংখ্যাটি কতবার এসেছে। দেখুন 6 সংখ্যাটি এখানে একবারও আসেনি, এখানে একবারও আসেনি, এখানে একবারও আসেনি, তাহলে 6 সংখ্যাটি হলো না। এবারে দেখব 4 সংখ্যাটি এসেছে কিনা। 4 সংখ্যাটি এখানে একবারও আসেনি, এখানে একবারও আসেনি, এখানে একবারও আসেনি, অর্থাৎ 4 সংখ্যাটি আসেনি। এবার দেখব 7 সংখ্যাটি এসেছে কিনা। দেখুন এখানে 7 এসেছে আর এখানে কোথাও 7 আসেনি, অর্থাৎ 7 একবার এলো, 7 এলো একবার। কাউন্ট করে নিলাম আমরা 7 সংখ্যাটি একবার এসেছে। এবারে দেখব অর্থাৎ বিজনেসের জন্য শুধুমাত্র 7 সংখ্যাটি একবার এসেছে। এবার দেখব জবের জন্য সংখ্যাগুলি 1 8 এবং 9 এই সংখ্যাগুলি কতবার রিপিট হয়েছে বা এসেছে। দেখুন 1 এখানে একবার এসেছে, এখানে একবার এসেছে, অর্থাৎ 1 সংখ্যাটি দুবার এসেছে। এবার দেখব 8 সংখ্যাটি কতবার এসেছে। 8 দেখুন 8 এখানে এসেছে, এখানে আসেনি, এখানে আসেনি, অর্থাৎ 8 সংখ্যাটিও একবার এলো। এবার দেখব 9 সংখ্যাটি কতবার এসেছে। 9 সংখ্যাটি এখানে একবার এসেছে, এখানে একবার এসেছে, অর্থাৎ 9 সংখ্যাটিও দুবার এসেছে। এবার দেখব জব এবং বিজনেসের জন্য দুটি সংখ্যা 3 এবং 2। ভালো করে লক্ষ্য করুন 3 এবং 2। 3 কতবার এসেছে। এখানে 3 একবারও আসেনি, 3 একবারও আসেনি। 2 কতবার এসেছে। দেখুন 2 এখানে একবার এসেছে, এখানে একবার এসেছে, অর্থাৎ 2 সংখ্যাটি দুবার এসেছে। এবার আমরা কিভাবে বুঝবো যে এই জাতক বা জাতিকা জব করবে না বিজনেস করবে। প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে যে যে সংখ্যাটি রিপিট যতবার বেশি হয়েছে, অর্থাৎ যদি কোনো সংখ্যা রিপিট হয় একবার, অর্থাৎ একবার মাত্র আসে, তাহলে সেটি ঠিকঠাক। যদি দুবার আসে তাহলে সেটি বেশ ভালো, এবং যদি 2 এর বেশি কখনো এসে থাকে তাহলে সেটি খুবই ভালো। এখানে দেখুন বিজনেসের জন্য শুধুমাত্র 7 সংখ্যাটি ছিল, 7 সংখ্যাটি একবার মাত্র এসেছে। এখানে জবের জন্য 1 ছিল, 1 দুবার এসেছে। জবের জন্য 8 ছিল, 8 একবার এসেছে, 9 দুবার এসেছে। অর্থাৎ এই জাতক জাতিকার জন্য জবের প্রেফারেন্স বেশি, অর্থাৎ এরা যদি জব করে খুব ভালো। এখানে আরেকবার দেখুন জব অ্যান্ড বিজনেস দুবার এসেছে। অর্থাৎ এই সমস্ত জাতক জাতিকার যাদের 28/2/1997 এই ডেট অফ বার্থে জন্ম, তারা যদি জব করে থাকে তাহলে তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো। এভাবে আপনি ক্যালকুলেশন করে নিতে পারেন যে আপনি জব করবেন না বিজনেস করবেন, কোন পেশাটি আপনি নির্বাচন করলে
আপনার ভাগ্য আপনাকে অবশ্যই সহায়তা করবে। আমি আজ পর্যন্ত যতজনের কুষ্টি বিচার করেছি তাদের ক্ষেত্রে নিউমারোলজিতে তাদের ডেট অফ বার্থ পেলে আমরা দেখে নিয়েছি যে এই ক্যালকুলেশন অবশ্যই 80 থেকে 90% মিলে যায়। তাই আপনারাও চেক করে দেখতে পারেন। যারা জব করছেন তারা তো চেক করবেনই, যারা জব করছেন না তারা এই নিউমারোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্বকে ভাগ্য হিসাবে ধরে আপনারা ক্যালকুলেশন করে দেখে নিতেই পারেন আপনাদের পেশা আপনাদের কি হতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশনে সেট করে দিতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান নারায়ণের নমস্কার, মনোজ কুমার মুখার্জির ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। শুরু করছি প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহের রাশিফল। এই রাশিফলই আপনাকে বদলে দেবে আপনার জীবনের প্রত্যেকটি মুহূর্ত, যা আমার অনেক পরিশ্রমের বিশ্লেষণ এই সপ্তাহের রাশিফল। শুরুতেই আসি মেষ রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে। এ সপ্তাহে আর্থিক আগমন খুব একটা ভালো হবে না। প্রতিবেশীদের সঙ্গে খুব সামান্য কারণে মতবিরোধ হতে পারে। সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। মানসিক অস্থিরতা কাজের ক্ষতি আনতে পারে। সংসারে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি লাভের একটা চেষ্টা অবশ্যই আমি তার ব্যালেন্স দেখতে পাচ্ছি। এই সপ্তাহে শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে। ব্যবসায়ী একটা নতুন কিছু যারা ছোট ব্যবসাদার তাদের একটা নতুন মোড় আসছে, হ্যাঁ, যে একটু ভালো রকম লেনদেন আদান প্রদান পাবেন এবং মহাজনদের কাছ থেকে একটা ভালো রকম টাকা পাবেন। ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু মেষ রাশির একটা ভালো পয়েন্ট আমি দেখতে পেলাম। শরীরের যে ক্ষত স্থান, সেই স্থান থেকে বেরিয়ে আসা, মানে পুরনো যে রোগগুলো ক্ষত যেগুলো হয়েছে সেই জায়গাটা কিন্তু অনেকটাই কেটে যাওয়ার জায়গা। আপনার যে মধুর ব্যবহার সেটা কিন্তু সুনাম পাবেন। হ্যাঁ, আপনাকে একটা আলোচনার বিষয়বস্তু, মানুষটা খুব ভালো। পড়াশোনায় চিন্তা বাড়বে। বিদেশে বন্ধুর খবর না পাওয়ার জন্য চিন্তা বৃদ্ধি পাবে। শুভ সংখ্যা 55, শুভ রং লাল। চলে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে। ব্যবসায়ীদের জন্য সময়টা খুব অনুকূল। কোথাও ভ্রমণের পক্ষে শুভ নয়। মা বাবার সঙ্গে বিরোধ বাড়তে পারে। অংশীদারি ব্যবসায় ভালো সাফল্য আসতে পারে। এ সপ্তাহে গুরুজনদের শরীর নিয়ে চিন্তা ও খরচা অনেকটা বাড়বে। ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ গ্রহণ হতে পারে। মানে অনেকদিন ধরুন যে আপনার যে লোন, যে ডেভেলপমেন্ট অফিসার, যেগুলো সরকারি জায়গা থেকে উনি আসেননি অথবা কাগজপত্র দামা চাপা ছিল, সেটা কিন্তু এই সপ্তাহে খুলে যাবে। ধর্ম ব্যাপারে কিন্তু মত প্রকাশ আসবে। সামাজিক সম্মান লাভ ও শত্রুর মাথা নিচু করার জন্য আপনার মনে কিন্তু আনন্দদায়ক একটা দিন এই সপ্তাহে আসছে। সম্পত্তি নিয়ে আইনের ব্যবস্থা যথেষ্ট বাড়বে। কর্মচারীদের জন্য ব্যবসায় লাভ কিন্তু হবে। আপনার যে কর্মচারী আছে তার দ্বারা ব্যবসাতে কিন্তু লাভ পাবেন। শুভ সংখ্যা 74, শুভ রং সাদা। মিথুন রাশি, কর্মস্থানে বিশেষ পরিবর্তন হবে না। এই সপ্তাহে কেউ আপনাকে নিচু দেখানোর যে একটা চেষ্টা কিন্তু করবে। আত্মীয়দের জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। সপ্তাহের প্রথমে ব্যবসার নতুন লোক পেতে পারেন, ভালো কর্মচারী। হ্যাঁ, দূর স্থানে ভ্রমণের আলোচনা বন্ধ রাখাই ভালো। মধ্যভাগে চিকিৎসার খরচ বাড়তে পারে। গুরুজনের সঙ্গে তর্কে থেকে একটু সাবধান থাকবেন। নতুন কাজের যোগাযোগ আসতে পারে। প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে। সম্পত্তি ক্রয়ের যে সময় সেটা কিন্তু খুব ভালো। শুভ সংখ্যা 16,
শুভ রং সবুজ। চলে আসে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে। বেহিসাবি খরচের জন্য সংসারে অশান্তি লাগতে পারে। প্রতিবেশীদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি পাবে। ছোটখাটো চোট লাগতে পারে। বাড়তি খরচের জন্য বাড়িতে অনেক অশান্তি, একটা বাধার সম্ভাবনা থাকবে। আত্মীয়দের সঙ্গে অশান্তি বাড়তে পারে। তবে ব্যবসার যে অর্থ সেটা কিন্তু সাহায্য পাবেন। বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে হতে পারে। শত্রুর জন্য কাজের ক্ষতি। সামাজিক কাজের জন্য সম্মান বাড়বে। কর্মস্থানে পরিবর্তন নিয়ে চিন্তা বাড়বে। সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে। বিপদে কিন্তু বন্ধুর সাহায্য পাবেন। কর্কট রাশির শুভ সংখ্যা 48, শুভ রং গোলাপি। চলে আসে সিংহ রাশি। মাথার সমস্যা বা বুকের যে পুনরাবৃত্তি হতে পারে। পারিবারিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। প্রেমে বাড়ির লোকের সঙ্গে জটিলতা আসতে পারে। সন্তানদের নিয়ে নাজেহাল হয়ে যাবেন। পেটের সমস্যার জন্য ভ্রমণে বাধা দেবে। সপ্তাহের প্রথম দিকে ভ্রমণের ব্যাপারে ব্যস্ত হতে হবে। ব্যবসার অশান্তি নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। স্ত্রীর কারণে বিবাদ অনেক দূর পর্যন্ত যাবে। পুলিশের থেকে সাবধানে থাকুন। স্ত্রীর জন্য কাজের যে ব্যবস্থা সেটা কিন্তু যথেষ্ট একটা স্মুথ জায়গা আসবে। হ্যাঁ, গঠনমূলক কাজের উন্নতি বাড়বে। বাড়িতে যে কাজের খরচা সেটা যথেষ্ট বৃদ্ধি পাবে। পিতার জন্য বিপদ থেকে কিন্তু উদ্ধার পাবেন। মানে যে বাবা আপনাকে জন্ম দিয়েছে, কর্মসংস্থানের ব্যাপার, সেই জায়গায় যে বিপদ বাধাগুলো থাকবে, সেই ক্রিয়েশন যে অ্যাক্টিভিটি গুলো, সেগুলো কিন্তু বিপদ থেকে উদ্ধার পাবেন। শুভ সংখ্যা সিংহ রাশির 77, শুভ রং কমলা। চলে আসি কন্যা রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে। আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনবে। অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আসবে আপনার উপর। খুব কাছের কারো যে খুশির খবর পাবেন, যারা আপনার খুব কাছে। সেবামূলক কাজে কিন্তু যথেষ্ট শান্তি পাবেন। প্রেমের ব্যাপারে মনের দিক থেকে চাপ বাড়বে। সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে খরচ যথেষ্ট বাড়বে। কোনো আত্মীয়কে নিয়ে বিবাহ হতে পারে। বিবাহের জন্য বাড়িতে আলোচনা। চাকরি স্থানে কাজের যে দায়িত্ব সেটা যথেষ্ট বৃদ্ধি পাবে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যাবে। জলপথে একটু বিপদের সম্ভাবনা আছে। অর্থের ব্যাপারে চাপ যথেষ্ট থাকবে। শেষের দিকে ব্যবসায় মন্দা বাড়বে। শুভ সংখ্যা 35, শুভ রং সবুজ। চলে আসি তুলা রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে। সকলের কাছে পাওয়া নিজেকে খুব নিঃসঙ্গ মনে হবে। বেকারদের জন্য পরবর্তী চলে আসি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে। দীর্ঘদিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। কুটুম্বদের মানে যে আত্মীয়দের সঙ্গে অশান্তি বাঁধতে পারে। একটা আপনার যে চিরদিনের যে একটা সুনাম সেটা কিন্তু মাটিতে মিশিয়ে যাবে। একটা খুব খারাপ খবর বলছি, একটু সাবধানে থাকবেন কুম্ভ রাশির জাতক এবং জাতিকা। দীর্ঘদিনের যে আপনার একটা সুনাম সেটা কিন্তু এমন কিছু একটা কাজের মধ্যে আপনি জড়িয়ে যাবেন, অবশ্যই খারাপে। তো সেখানে আপনার কিন্তু সম্মানটা মাটিতে মিশিয়ে যাবে। একটা কোনো চুরির ব্যাপারে, দ্রব্য চুরির ব্যাপারে আপনার নামে একটা দোষ আসতে চলেছে, সাবধান। সপ্তাহের প্রথমের দিকে শরীরের যে ট্রিটমেন্ট তার খরচা বৃদ্ধি পাবে। ব্যবসায় ভালো লোকের জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। সংসারে কাজ মধ্যভাগে কিন্তু সেরে ফেলুন। চাকরি স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি পাবে। অংশীদারি ব্যবসায় নজর দিন। বাঁকা পথে আয়না করে ভালো থাকবেন। হ্যাঁ, এই সপ্তাহের প্রিয় যে ব্যক্তি তার কাছ থেকে কিন্তু আঘাত পেতে পারেন। শুভ সংখ্যা 96, শুভ রং কমলা। চলে আসি শেষ রাশি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির জাতক এবং জাতিকা তাদের উদ্দেশ্যে সারা সপ্তাহ নিজেদের সিদ্ধান্তে স্থির থাকলেও ব্যবসায় ফল কিন্তু ভালোই পাবেন। অপ্রিয় সত্যি কথা বলার জন্য বন্ধুর সঙ্গে অশান্তি বাড়বে। প্রতিবেশীদের থেকে উপকার পেতে পারেন। সন্তানের নিয়ে চিন্তা কিন্তু বাড়বে। বুদ্ধির দোষে কাজের ক্ষতি হবে। উচ্চপদস্থ ব্যক্তির কাছে আপনি অপমান হতে পারেন। সপ্তাহের প্রথম দিকে
পিতার শরীর নিয়ে সামান্য একটা উদ্বিগ্ন কিন্তু বাড়বে। পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে চলেছে। সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে। গঠনমূলক কাজের জন্য উন্নতি, যথেষ্ট লাভ বেশি। প্রতিবেশীর সঙ্গে বিষয় সম্পত্তি নিয়ে আলোচনা যেটা হবে এবং সেটা ভালো পাবেন। শেয়ার বাজারে লগ্নি কিন্তু না করাই ভালো, মানে ইনভেস্টমেন্ট করবেন না শেয়ার বাজারে। ব্যবসায় ভালো সুযোগ আসতে চলেছে। হারানো দ্রব্য আপনি ফিরে পেতে চলেছেন। শুভ সংখ্যা 13, শুভ রং আকাশী নীল যেটা। হ্যাঁ, আজ এ পর্যন্তই। মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেল আপনারা বেশি বেশি করে দেখুন, শেয়ার করুন, লাইক করুন, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। জয় মা জয়। প্রত্যেক রাশির যে ভালো এবং খারাপ, এই যে দুটো দিক আপনাদের যারা এই যে সমস্যাগুলো, যে প্রেডিকশন, এটা আপনারা আপনাদের যে নিকটস্থ যে জ্যোতিষ আছেন, হ্যাঁ, মানের যে জ্যোতিষ বাবুরা আছেন, তাদের সাথে অবশ্যই কনসাল্ট করুন। আর আমার কাছে আপনি কনসাল্ট করতে পারেন। তারা আমার যে কমেন্ট বক্স আছে ওখানে আমার পার্সোনাল মোবাইল নাম্বার আছে, অবশ্যই যোগাযোগ করুন। জয় মা, জয় মা তারা, জয় মা কামাখ্যা। চলে আসি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে। কর্মক্ষেত্রে বিশেষ কারণে অর্থপ্রাপ্তি হতে পারে। গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। শত্রুদের ষড়যন্ত্র ভেস্তে দিতে সক্ষম হবেন। বিদ্যার্থীদের জন্য দিনটা খুব ভালো। রাস্তাঘাটে চলাফেরাতে একটু সাবধানে থাকা দরকার। সপ্তাহের প্রথম দিকে চাকরি স্থানে প্রচুর কাজের চাপ বাড়তে পারে। চিকিৎসার খরচ বৃদ্ধি হতে পারে। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদে মানসিকভাবে একটা চাপ আসবে। গুরুদেবের সঙ্গে থাকার জন্য মনের একটা শান্তি থাকবে। বাড়িতে অতিরিক্ত খরচ সে যেটা সঞ্চয় কমিয়ে ফেলবে। হ্যাঁ, বিলাসীদের জন্য খরচ বাড়তে পারে। ব্যবসায় অর্থ বিনিয়োগ হতে পারে। পেটের সমস্যা বৃদ্ধি পাবে। অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। শুভ সংখ্যা 57, শুভ রং লাল। চলে আসি ধনু রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে। গুরুজনদের সুপরামর্শে বিপদ থেকে মুক্তি পেতে পারেন। উচ্চাকাঙ্ক্ষী মহিলাদের ফাঁদে পা দেবেন না। এক্ষেত্রে কিন্তু ফাঁদে পা পড়ার একটা সম্ভাবনা আছে। গৃহে সুখ শান্তি বজায় থাকবে। প্রেমে বাধা নেই, যত খুশি প্রেম করবেন। যুক্তিপূর্ণ কথাতে শত্রু কিন্তু পিছু হাঁটবে, এমন কিছু একটা কথাবার্তা থাকবে। ব্যবসার ভালো অর্থ আসার একটা যোগ আছে। সপ্তাহের প্রথমে ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে। গুরুজনদের জন্য খরচ যথেষ্ট বাড়বে। স্ত্রীর ব্যবহার খারাপের জন্য মনে কষ্ট বৃদ্ধি পাবে। চাকরি স্থানে উন্নতির সুযোগ রয়েছে। মহিলাদের থেকে একটু সাবধানে থাকবেন। উচ্চশিক্ষার জন্য ভালো সময় আসতে পারে। সন্তানের ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে। মধ্যভাগে মানসিক চাপ কিন্তু বাড়বে। স্ত্রীর জন্য কাজের ক্ষতি হওয়ার যে একটা জায়গা, এখানে যোগ রয়েছে। শুভ সংখ্যা 62, শুভ রং হলুদ। চলে আসি মকর রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে। অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে শারীরিক অস্থিরতা দেখা দেবে। বিশেষ সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। কোনো কারণে আপনি হাসির পাত্র হবেন। বাড়ি ঘর নির্মাণের জন্য যোগাযোগ বা কথাবার্তা ভালো হবে। এ সপ্তাহে আত্মীয়দের নিয়ে চাপ যথেষ্ট বাড়বে। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হওয়ার একটা যোগ আছে। কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না। বাড়িতে বন্ধু নিয়ে সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে। অবশ্যই মা বাবার কাছ থেকে একটা প্রেসার ক্রিয়েটেড আসবে। চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। আগুন থেকে সাবধান। আরেকবার বলছি, মকর রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে এই সপ্তাহে আগুন থেকে সাবধান। নমস্কার, মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বৃন্দদের কালী পূজার, দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও আশীর্বাদ। আজ কালী পূজা। প্রত্যেকের কাছে দিনটি একটি আলোর উৎসব, অর্থাৎ রশ্মির উৎসব।
প্রত্যেকের জীবনে আনন্দ উজ্জ্বল হয়ে উঠুক এই আশা রাখি। আজ শুরু করছি এই সপ্তাহের রাশিফল। শুরুতেই চলে আসি মেষ রাশি। এই সপ্তাহে আর্থিক আগমন খুব ভালো থাকবে না। প্রতিবেশীর সঙ্গে খুব সামান্য কারণে মতবিরোধ হতে পারে। সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। মানসিক অস্থিরতা কাজের ক্ষতি আনতে পারে। সংসারের সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা। এ সপ্তাহে শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে। ব্যবসায় নতুন কিছু শুরু হতে পারে। স্বামী স্ত্রীর চেষ্টায় সামান্য সমাধান হবে। বাড়তি খরচ একটু চিন্তায় ফেলতে পারে। শরীরের ক্ষতস্থান থেকে চিন্তা বাড়তে পারে। আপনার মধুর ব্যবহারে সুনাম পাবেন। পড়াশোনার চিন্তা বাড়বে। বিদেশে বন্ধুদের খবর না পাওয়ার একটা চিন্তার উদ্গ্রীব বেরিয়ে যাবে। শুভ রং লাল, শুভ সংখ্যা 55। পরবর্তী বৃষ রাশি। ব্যবসায়ীদের জন্য সময়টা খুব অনুকূল। কোথাও ভ্রমণের পক্ষে শুভ নয়। মা বাবার সঙ্গে বিরোধ বাড়তে পারে। অংশীদারি ব্যবসাদার ভালো সাফল্য আসতে পারে। এ সপ্তাহে গুরুজনদের শরীরের নিয়ে একটা চিন্তার খরচ বাড়তে পারে। ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ সংগ্রহ, যেটা ঋণ গ্রহণ হতে পারে। অবসাদ কাজের ক্ষতির একটা কারণ হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ, বাড়ির যে পাশাপাশি মানুষের সাথে একটা যে খারাপ সম্পর্ক, এটা একটু বেশি বাড়তে পারে। ধর্ম ব্যাপারে মত একটা প্রকাশ আসবে। সামাজিক সম্মান লাভ ও শত্রুর মাথা নিচু করার পর আপনার মনের একটা আনন্দ আসবে। সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা। কর্মচারীদের সঙ্গে ব্যবসায় লাভ হতে পারে। শুভ সংখ্যা 74, শুভ রং সাদা। পরবর্তী চলে আসি মিথুন রাশি। কর্মস্থানে বিশেষ পরিবর্তন হবে না। এ সপ্তাহে কেউ আপনাকে নিচু দেখানোর যে চেষ্টা করতে পারে। আত্মীয়দের সঙ্গে ব্যবসার ক্ষতি হতে পারে। সপ্তাহের প্রথমেই ব্যবসার নতুন লোক পেতে পারেন। দূরস্থানে ভ্রমণের আলোচনা বন্ধ রাখতে পারে। মধ্যভাগে চিকিৎসার খরচ বাড়তে পারে। গুরুজনদের সঙ্গে তর্ক থেকে খুব সাবধান। নতুন কাজের যোগাযোগ আসতে পারে। প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে। সম্পত্তি ক্রয়ের একটা ভালো সময়। শুভ সংখ্যা 16, শুভ রং সবুজ। পরবর্তী চলে আসি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য। বেহিসাবি খরচের জন্য সংসারে অশান্তি লাগতে পারে। প্রতিবেশীদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি পাবে। ছোটখাটো চোট লাগতে পারে। বাড়তি খরচের জন্য বাড়িতে অনেক অশান্তির আসার একটা সম্ভাবনা থাকবে। আত্মীয়দের সঙ্গে অশান্তি বাড়তে পারে। তবে ব্যবসায় অর্থের সাহায্য ভালো পাবেন না। বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদের অনেক দূর পর্যন্ত যেতে হতে পারে। শত্রুর জন্য কাজের ক্ষতি হবে। সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে। কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তা বাড়তে পারে। সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে পারে। বিপদে বন্ধু সাহায্য কিন্তু পাবেন। শুভ সংখ্যা 48, শুভ রং গোলাপি। পরবর্তী রাশি সিংহ রাশির ক্ষেত্রে মাথার সমস্যা বা ব্যথার পুনরাবৃত্তি হতে পারে। পারিবারিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। প্রেমে বাড়ির লোকের জন্য জটিলতা আসতে পারে। সন্তানদের নিয়ে নাজেহাল হতে পারে। পেটের জন্য ভ্রমণ করতে যাওয়ার যে একটা বাধা আসবে। সপ্তাহের প্রথম দিকে ভ্রমণের ব্যাপারে ব্যস্ত হতে হবে। ব্যবসায়ীদের একটা অশান্তি নিয়ে চিন্তা বাড়তে থাকে। স্ত্রীর কারণে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে। পুলিশ থেকে একটু সাবধানে থাকুন। স্ত্রীর জন্য কাজের ব্যবস্থা হতে পারে। গঠনমূলক কাজের উন্নতি বাড়বে। বাড়িতে কাজের খরচা কিন্তু অনেকটা বাড়বে। পিতার জন্য বিপদ থেকে একটা যে উপর চাপ আসবে, একটু সাবধান। শুভ সংখ্যা 77,
শুভ রং কমলা। পরবর্তী চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনবে। অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে। খুব কাছের কারোর কাছ থেকে খুশির খবর পেতে পারে। সেবামূলক কাজে শান্তি। প্রেমের ব্যাপারে মনের দিক দিয়ে চাপ বাড়তে পারে। সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে খরচ বাড়তে পারে। কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে। বিবাহের জন্য বাড়িতে আলোচনা হবে। চাকরির জন্য একটা চাকরির যে কাজের চাপ উপর থেকে আপনার যে হায়ার অথরিটি আছে সে কিন্তু দিতে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে। জলপথে একটু বিপদের সম্ভাবনা রয়েছে। অর্থের ব্যাপারে চাপ থাকবে। শেষের দিকে ব্যবসা মন্দ বাড়তে পারে। ব্যবসার যে মন্দা সেটা বাড়তে পারে। শুভ সংখ্যা 35, 35। শুভ রং সবুজ। পরবর্তী চলে আসি তুলা রাশি। সকলকে কাছে পেয়ে নিজেকে খুব নিঃসঙ্গ মনে হবে। বেকারদের জন্য সুখবর আসতে পারে। শারীরিক সমস্যা থাকবে না। দূরে থাকার কেউ ঘরে ফিরে আসবে। বেকারদের জন্য কাজের ভালো খবর আসতে পারে। মহিলাদের থেকে সাবধান। সপ্তাহের প্রথমে ব্যবসা ভালো খবর। আর্থিক ব্যাপারে চাপ কমতে পারে। বাড়িতে নতুন নতুন অতিথি আসার একটা সম্ভাবনা থাকছে। সন্তানদের জন্য কাজের ব্যাপার হতে পারে। স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ভ্রমণ আলোচনা হতে পারে। চলাফেরার সাবধান থাকুন। মধ্যভাগে শরীর খারাপ থাকার একটা জন্য কাজের কিন্তু ক্ষতি হতে পারে। শুভ সংখ্যা 55। শুভ রং সাদা। পরবর্তী চলে আসি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য। কর্মক্ষেত্রে বিশেষ কারণে অর্থপ্রাপ্তি হতে পারে। গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করবেন। শত্রুদের ষড়যন্ত্র ভেস্তে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। বিদ্যার্থীদের জন্য দিনটা খুব শুভ। রাস্তাঘাটে চলাফেরার একটু সাবধানতা অবলম্বন করবেন। সপ্তাহের প্রথম দিকে চাকরি স্থানে প্রচুর কাজের চাপ বাড়বে। চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদে মানসিক চাপ বাড়তে পারে। গুরুদেবের সঙ্গে থাকার একটা মনের শান্তি পেতে পারে। বাড়তি একটা অতিরিক্ত খরচা বাড়িতে থাকবে। বিলাসিতার জন্য খরচ বাড়বে। ব্যবসায় অর্থ বিনিয়োগ হতে পারে। পেটের সমস্যা কিন্তু এই রাশির ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে। শুভ সংখ্যা 57। শুভ রং লাল। পরবর্তী চলে আসি ধনু রাশির জাতক এবং জাতিকাদের জন্য। গুরুজনদের সুপরামর্শের বিপদ থেকে মুক্তি পেতে পারেন। উচ্চকাঙ্ক্ষী মহিলাদের ফাঁদে একদম পা দেবেন না। এই ক্ষেত্রে কিন্তু ফাঁদে পড়তে পারেন। গৃহে সুখ শান্তি বজায় থাকবে। প্রেমে বাধা নেই। যুক্তিপূর্ণ কথাতে শত্রু পিছু হাঁটতে পারে। ব্যবসায় ভালো অর্থ আসার যোগ আছে। সপ্তাহের প্রথমে ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে। গুরুজনদের জন্য খরচা বাড়বে। স্ত্রীর ব্যবহার খারাপের জন্য মনে কষ্ট একটা বৃদ্ধি পাবে। চাকরি স্থানে উন্নতির সুযোগ রয়েছে। মহিলাদের থেকে একটু সাবধানে থাকুন। উচ্চ শিক্ষায় ভালো লাভ একটা সময় আসছে। সন্তানের ব্যাপারে চাপ বৃদ্ধি পেতে পারে। মধ্যভাগে মানসিক চাপ বাড়তে পারে। স্ত্রীর জন্য কাজে ক্ষতি হওয়ার একটা আশঙ্কা রয়েই যাচ্ছে। শুভ সংখ্যা 62 এবং শুভ রং হলুদ। পরবর্তী চলে আসি মকর রাশির জাতক এবং জাতিকাদের জন্য। অতিরিক্ত কর্ম ব্যস্ততার ফলে শরীরের একটা অস্থিরতা দেখা দেবে। বিশেষ সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। কোনো কারণে আপনি একটা হাসির পাত্র হয়ে যেতে পারেন। বাড়ি ঘর নির্মাণের জন্য যোগাযোগ ও কথাবার্তা হবে। এ সপ্তাহে আত্মীয়দের নিয়ে চাপ বাড়তে পারে। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে কাজে যোগ দেওয়ার একটা ক্ষতি সময় রয়ে যাচ্ছে। কাজের চাপের জন্য বাড়তি সময় দিতে পারবেন না। বাড়িতে বন্ধু নিয়ে সমস্যা একটা বেরিয়ে যাবে। চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। আগুন থেকে সাবধান। বিবাহ ব্যাপারে বিশেষ আলোচনা থাকতে পারে। সপ্তাহের শেষের দিকে কর্মস্থানে
বিবাদ হতে পারে। শুভ সংখ্যা 37, শুভ রং নীল। চলে আসি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য। দীর্ঘদিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। কুটুম্বদের জন্য অশান্তি বাড়তে পারে। শেয়ারের দিকে যারা বিনিয়োগ করছেন তাদের কিন্তু অর্থ নষ্ট হতে পারে। দ্রব্য চুরি হতে পারে বা হারাতে পারে। সপ্তাহের প্রথম দিকে শরীরের যে ট্রিটমেন্টের খরচা বাড়তে পারে। চাকরির স্থানে কাজের দায়িত্ব অনেক বাড়বে। প্রেমের জন্য বাড়তি একটা বিবাদ বৃদ্ধি শুভ যোগ দেখাচ্ছে। অংশীদারি ব্যবসাদের নজরদারি এবং তার যে বাঁকা পথ, তারপরে অ্যাডজাস্টমেন্টের একটা সমস্যা আসবে। এ সপ্তাহে আপনার যে প্রিয় ব্যক্তি তার কাছ থেকে আঘাত পেতে পারেন। শুভ সংখ্যা 96, শুভ রং কমলা। চলে আসি মীন রাশির জাতক এবং জাতিকাদের জন্য। সারা সপ্তাহ নিজের সিদ্ধান্তে স্থির থাকলে ব্যবসায় ভালো ফল পাবেন। অপ্রিয় সত্যি কথা বলতে বন্ধুদের সঙ্গে অশান্তি একটা চিন্তা ভাবনা এবং লেগেই যাবে। প্রতিবেশীদের থেকে উপকার পেতে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে। বুদ্ধির দোষে কাজের ক্ষতি হবে। উচ্চপদস্থ ব্যক্তিদের কাছে অপমানিত হবেন। সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে। শেয়ার বাজারে লগ্নি না করাই ভালো। ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে। হারানো দ্রব্য ফিরে পেতে পারেন। হারানো দ্রব্য আপনি ফিরে পেতে পারেন। শুভ সংখ্যা 13 আর শুভ রং আকাশী। সপ্তাহের সব মিলিয়ে আপনাদের খুব ভালো কাটুক আশা রাখি। মা তারা ও মা কামাখ্যার কাছে মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। জয় মা, জয় মা, জয় মা তারা, জয় মা কামাখ্যা।